আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে দুবাই আইল্যান্ড। এখানে অনেক বিল্ডিং হচ্ছে, প্রতিনিয়ত বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে। এত এত বিল্ডিং হচ্ছে, তারপরও বিল্ডিংয়ের রেন্ট কমে না। বিল্ডিং বলেন, তারপর দোকান, এই গ্রোসারি, হোটেল, এগুলার রেন্ট একদমই কমতেছে না, বরং বাড়তেছে। অন্য দিক দিক অন্য সব দিক দিয়ে সুযোগ সুবিধা আছে, ফ্যাসিলিটি আছে ভালোই। আর সুন্দরের তো দুবাইয়ের কোনো তুলনা নাই। খুবই সুন্দর একটা জায়গা। আমি আমার হাজব্যান্ড এখানে প্রত্যেকদিন হাঁটতে আসি। জায়গাটা মোটামুটি ঠান্ডা আছে। এখন তো দুবাইতে প্রচুর গরম। গরমের জন্য বের হওয়া খুবই কষ্টের। তারপর বাচ্চারা খুব আইফ্যান্ড দেখতেছিল, এই জন্য ওদেরকে নিয়ে বের হলাম। আসলে এখন তো ছুটির টাইম, জুলাই আগস্ট এই 2 মাস স্কুল বন্ধ থাকে। স্কুল ভার্সিটি সবই বন্ধ থাকে। কিন্তু আমরা গত 2 মাস আগে দেশ থেকে বেড়ায় আসছি, তাই আর এই ছুটিতে দেশে গেলাম না। আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই এখন দেশে। সবাই বলল আগস্টের লাস্টে করে আসবে, মনে হয় আর কি আসবে। আমরা একদম বিয়ে একা হয়ে গেলাম এখন দুবাইতে। যখন স্কুল ওপেন থাকে তখন শুক্র শনিবার করে আমরা সবাই ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এখানে বেড়াতে আসি। মানজারে যাই, যে যার মতো করে বাসা থেকে নাস্তা নিয়ে যাই বা বাইরে থেকে কিনে আনি। আসলে সবাইকে খুব মিস করতেছি। বাচ্চারা পিৎজার অর্ডার দিয়েছে, ওই যে ডেলিভারি ম্যান পিৎজা নিয়ে আসছে। ওরা পিৎজা খুব পছন্দ করে, আমার ছেলেমেয়েরা। ওরা পিৎজা খাবে বললো বাইরে এসে, তো অর্ডার দিল ওর আব্বু। এখন পিৎজা ম্যানকে ওর আব্বু বললো ট্রিপস দেওয়ার জন্য। আসলে ওর আব্বু বলে যে ওদের অনেক কষ্ট হয় জ্যামের মধ্যে আসে, তাও আবার এখন খুব গরম পড়তেছে। ওর আব্বু একদম টিমু থেকে, অ্যামাজন থেকে, যে কোনো ফুড ডেলিভারি বলেন, যত রকমের ডেলিভারি বয় আছে সবাইকে কিন্তু দিবে, টিপস দিবে। বললো ওদের নাকি খুব কষ্ট হয়। সেই ধরনের ভালো কাজগুলো না বলাই ভালো। তারপরও উৎসাহ পাওয়ার জন্য, কেউ যদি উৎসাহ পায় এই জন্য বলা আর কি। এখানে যে লাইটের আলোটা ছিল, আমরা হয়তো আড্ডা দেওয়ার জন্য, খেলার জন্য, হাঁটার জন্য এটা যথেষ্ট ছিল। কিন্তু আমি একটু ভিডিও রেকর্ডিং করব বলে ওদেরকে বললাম যে মোবাইলের লাইট অন করার জন্য, একটু রেকর্ডিং করব তো এই জন্য। তো সবাই মিলে খাচ্ছে। আমার আবার একদমই পছন্দ না এই পিৎজা, পাস্তা, এই ধরনের খাওয়াগুলো একদমই পছন্দ না আমার। তারপরও বাচ্চারা খুব জোর করে 2 পিস খাওয়ালো, আর যা খাওয়ার ওরাও খেলো। একটা পিৎজার মতো রয়ে গেছে। আমার বড় ছেলে বললো, আম্মু আমি তো ফ্রেন্ডের বাসায় যাব খেলা দেখতে, ওদের জন্য আর এইটুকু আমি নিয়ে যাই। আমি বললাম যে আগে বলতি তাইলে আর একটু বেশি করে রাখতাম। ও বললো না, এটাতেই চলবে, আমার বন্ধু শুধু দুইজনই, তো এটা এনাফ। আর সবাই কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমি একদম নতুন চ্যানেল খুলছি, আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।